সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আমি মমেনা খাতুনের ছেলে, ঠনার পার। জি জি বলো। ভালো আছেন তো না স্যার? জি ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি স্যার ভালো আছি। এখন বিষয়টা হচ্ছে স্যার, আমি তো আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনারা আমার উপকার করছেন, কিন্তু এখন সাময়িক সমস্যার কারণে আর কি আপনাদের মানে টাকাটা দিতে পারতেছি না, বুঝছেন নি স্যার? এখন এটা বললে তো হবে না, আপনাদের সাথে আমাদের চুক্তি হয়েছে প্রতি মাসে আপনাদেরকে টাকা দিতে হবে, ঠিক আছে? আর আপনার ঘরে শুধুমাত্র আপনি বিদেশি ইনকাম থেকে আপনাকে লোন দিই নাই, আপনার ঘরে আরো বহু ইনকাম আছে, সেটা থেকে আমরা লোন দিচ্ছি। একটা ঝামেলা থাকতেই পারে, ঝামেলা থাকলে যে কিস্তি দিতে হবে না এমন কোনো কথা নাই। ঝামেলা কাটাইয়ে আপনাকে কিস্তি ব্যবস্থা করতে হবে, কিস্তি সত্যি হয়েছে প্রতি মাসে আপনাকে দিতে হবে। এই কমিটমেন্টে আমার আম্মুকে আমরা লোন দিচ্ছি, আপনার সাথেও বিদেশে পরিচয় বহুত কত হয়েছে এই বিষয় নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, এই বিষয় নিয়ে কথা হয়েছে, এটা অবশ্যই যাক। এখন স্যার টাকাটা দিয়ে লাইলে আপনাদের সাথে আমার সাথে সম্পর্কটা ঠিক থাকলো, ঠিক আছে? তো কেউ তো চায় না একটা মানে বন্ধুর সাথে বন্ধু অবশ্যই সম্পর্কটা নষ্ট করুক, হ্যাঁ। আর এখানে তো আর টাকাটা আপনারা আমার মুখের ওষুধ দেন নাই, এখানে অবশ্যই আমার এখানে এগ্রিমেন্ট তো আছে, এটা তো বুঝতেছি। এখন তো মানে প্রবলেমের কারণে তো আমি তো ভুলটা স্বীকার করতেছি, বুঝছেন? এখন এখন ভুল স্বীকার করলে তো সবকিছু সমাধান হবে না। আমার এখানে চাকরি হয়েছে, আপনাকে যেরকম টাকা দেওয়া আমার চাকরির অংশ, আপনার থেকে টাকা আনাটাও আমার চাকরির অংশ, ঠিক আছে? আপনার ফ্যামিলিতে প্রবলেম থাকবে, প্রত্যেকের লাইফে আছে, আমার লাইফেও আছে। কিন্তু প্রবলেম কাটাইয়ে আপনাকে কিস্তির টাকা দিতে হবে, এটা আপনার একটা প্রবলেম, যে প্রতি মাসে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তির টাকা দিতে হবে। এখন আপনি সবকিছু সমাধান করবেন, শুধু এই বেলা এসে আপনি সমস্যার কথা বলবেন, আমি তো এটা দেখতে পারবো না। কারণ আপনি টাকা না দিলে আমার উপরে স্যার আসবে, তারা আমাকে নিয়ে এটা নিয়ে ফলো আপে করে, ঠিক আছে? বিষয়টা এমন না যে আপনি এক মাসের ঝামেলা আছে আমাকে সরি বললেন আমি বিষয়টা মেনে নিতে পারবো, বিষয়টা কিন্তু এখানেই শেষ না। আমার উপরে বস আছে, এখানে আমার তো সবকিছু একটা পারফরমেন্সের বিষয় আছে। আপনার টাকা প্রতি মাসে আনবো, এটা আমার চাকরির একটা অংশ। সেটা অবশ্যই, সেটা অবশ্যই, অবশ্যই। এটা তো স্যার আপনার টাকা না, এটা আরেকজনের টাকা আপনি আমাকে দিছেন, আবার তার টাকাতে তো টাকা ফেরত দিতে হবে। এটাই তো ব্যাংকের মূল ব্যবসা, এটা তো অবশ্যই। এখন স্যার আমি আরেকটা বিষয় জানার জন্য, যে আপনারা যখন লোন ডিসকাস করছিলেন তখন একটা ইন্স্যুরেন্সের জন্য মনে হয় 10,000 টাকা কাটছিল। তো ইন্স্যুরেন্সের টাকাটার মানে লাভটা কি, এবং কি টাকাটা কি রিফান্ড হবে কিনা? না, কোনো রিফান্ড হবে না। ইন্স্যুরেন্স হিসেবে আপনি যদি বিদেশে আপনি আপনার আম্মার যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনার আম্মা হইতে ক্ষতিপূরণ পাবে, কোনো টাকাও মাপ পাবে না। জাস্ট আমরা আমরা একটা ক্ষতিপূরণ পাবে, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে এটা ফিডব্যাক দিলে, ঠিক আছে? এই জন্য ইন্স্যুরেন্স করা, আর এই লোনের ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, এটা করতে হয়। আচ্ছা, প্রবাসী লোন মানে প্রবাসী বন্ডের এই আর কি আপনার ইন্স্যুরেন্স মেনটেন করতে হবে। পলিসি বনে ইন্স্যুরেন্স করা লাগে, সেটা তো আমার আম্মুর যদি কিছু হয়, জি। যে ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে আমরা ইন্স্যুরেন্স করছি, উনি কিছু ক্ষতিপূরণ পাবে, কোনো লোনের টাকা মাফ হবে না কোনোদিন, ঠিক আছে? ওই জন্য ইন্স্যুরেন্সের টাকা নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এখন আপনারা যখন এখানে কিন্তু সর্বপ্রথম মিস্টেকটা যেটা হয়েছিল, এটা কিন্তু আমি বারবার বলছিলাম, যাক আপনারও অনেক কষ্ট দিয়েছিলাম। মানে আমি বলছিলাম যে লোনটা মানে লোনটা আমার কিন্তু সর্বপ্রথম বলা হয়েছিল 3 বছর, ঠিক আছে? যখন ধরেন মোটামুটি কাগজপাতি সবকিছু গোছাই এলেছে, তারপরে বলতেছে যে না আমাদের তো লোন প্রোডাক্ট গাইডেড হচ্ছে 2 বছর। তখন কিন্তু আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, যেহেতু আমার লোনটা প্রয়োজনের কারণে তো আমি টাকাটা নিই, ঠিক আছে? যদি লোনটা আমার 3 বছর হইতো, তো সেক্ষেত্রে লাভটা তো আমিই দিতেছি নাকি? যদি এখানে 1 বছর বেশি হয় তাহলে অবশ্যই এটার ক্ষতিপূরণ তো আমাকে পরিশোধ করতে হবে না? কিন্তু একসাথে স্যার, এটা যদি মানবিক দিক দিয়ে চিন্তা করেন, যে একসাথে একটা মানুষের এতগুলা টাকা দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার। আমি শুরু থেকে বলছি, কিন্তু আসলে এই কথাটা আমাদের তো, আমরা তো গ্রাহক, আমাদের কথাটা এত বেশি গুরুত্ব নেয় না। তো উনি আমার না বারবার না, এটা হচ্ছে আপনার একটা রং ধারণা, আপনার গুরুত্ব নেওয়া নেই, এটা ভুল কথা। আপনি 3 বছর চাইছেন, পরিবার 3 বছর এটা লোনের আবেদন করছেন, মানে আমি এটা সব কিছু না, আমরা হচ্ছে যে ব্রাঞ্চ থেকে লোন সুপারিশ করি, হেড অফিস থেকে পাস হয়। এখানে হেড অফিসের যে বস আছে, উনি মনে করতেছে ওনাদের যে বাড়িঘর, ওনাদের যে ইনকাম, আদার ওনারা যত সাপোর্টিং ইনকাম আছে, সবকিছু মিলে এবং 2 বছরের দিলে শোধ করা ওদের পক্ষে সম্ভব। এখন আপনার জন্য প্রেশার দিলে আপনি টাকা কম নিতেন, বা আপনি যেহেতু আপনার মন মতো দিতে পারি না, আপনি না নিতেন, আপনি অন্য 2 জায়গায় 3 বছর পাইতেন, আপনি নিতেন। আমরা তো আপনাকে হাত পা দিয়ে দিয়ে টাকা দিই নাই, আমরা আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি 3 বছরের যাতে লোনটা পাস হয়। কারণ 3 বছরে দিলে আপনি লাভ দেখে দিবেন, ঠিক আছে, আপনার কিস্তিটা ছোট করবো, আপনার দিতেও সুবিধা। আমি আপনাকে টাকা দিব নিয়ে করছি, সুতরাং সেটাকে যদি 2 বছর জায়গায় 3 বছর দিই, আমার কোনো সমস্যা নয়, বরং আমার লাভ আরো কিন্তু বেশি থাকে। কিন্তু আমি চাইলেই সবকিছু সম্ভব না।
এখানে হেড অফিসের একটা ইস্যু আছে। আর এই লোনটা অলরেডি তো আমার যতটুকু মনে পড়ে 1 বছর উপরে তো চালাই ফেলছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আর 10টা তো কিস্তি। 1 বছরে আপনি প্রতিবারই দেখা গেছে যে বিভিন্ন সময় সময় এই জিনিসটা আমাদের পরিদের সাথে কথা বলেন, আজকে আমার সাথে কথা হচ্ছে, আমাকেও জানাইতেছেন। তো এইটা নিয়ে তো এখন কথা বলার কিছু নাই। আপনার যদি একেবারে সাইজ মতো না হয়তো, যদি আপনার জন্য এত চাপ হইতো, আপনি নিতেন না। যেখানে আপনাকে 3 বছর দিত আপনি নিতেন। ভাই একটা এটা তো এমন না যে আমার থেকে আপনার নিতে হবে এমন কোনো কমিটমেন্ট না আছে। না, যদি মাছ পথে আনি ছাড়ে যায় তখন তার গণমে যাওয়ার রাস্তা থাকে না না, মাঝপথে ছাড়িয়ে একটা বিষয় হচ্ছে কি, এখন আমি তো সবকিছু পাওয়ার নিয়ে বসি নাই। আমি আপনাকে 3 বছর করে দিব। আপনি আমার কাছে আবদার করছেন, আপনার সবকিছু যাচাই করে আমি মনে করছি যে লোনটা 3 বছরে দেওয়া যায়। আমি লোনের প্রপোজাল 3 বছরে পাঠাইছি। এখন হেড অফিসে যে বসে আছে সে 3 বছর দেয় না, সে মনে করছে লোন 2 বছর দিলে শোধ করতে পারবে। এখন আপনি যদি মনে করতেন যে আপনার জন্য এটা বার্ডেন হয়ে যাচ্ছে, আপনি দিতে গেলে চাপ হবে, সেটা তো আপনি ভালো জানেন। আপনার ইনকামটা তো আমি ভালো জানি না, তাহলে আপনি নিতেন না। আপনাকে তো টাকা আপনার দিতে হবে এমন কোনো কথা নাই, আর আপনি নিতে হবে এমন কোনো কথাও নাই। আর এখন যেহেতু নিয়ে ফেলছেন, 1 বছর উপর চালাই ফেলছেন, এখন তো ভাই এগুলো কথাবার্তা বললে হাস্যকরের মতো একটা বিষয় তৈরি করে, ঠিক আছে? এগুলো তো দুঃখের কথা এখন বলি লাভ নাই। ভাই। আপনার হজম করতে না পারতেন, আপনি তখন নিতেন না। আমি এই কথাটা প্রথম থেকেই বলছি, ঠিক আছে? আচ্ছা আপনি বললে লাভ নাই তো, আপনি নিতেন কেন? আপনি শুরুতেই ফরিদকে বলতেন যে আপনার টাকা আমরা 2 বছর দিচ্ছেন, আমার এটা চালাতে কষ্ট হবে, আমি নিবো না। আপনি পকেটে টাকা না ঢুকালে কি আমি ঢুকাতে পারবো আপনার পকেটে টাকা? না 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 না, সেটা তো অবশ্যই, কিন্তু আমারও তো ধরেন আমার ওই সময় অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমার খরচ হয়েছে টাকাটা। হ্যাঁ, যে আমি লোনটা নেওয়ার জন্য ধরেন কাগজপাতি রেডি করছি, এইটা ওইটা এটা ওইটা মেনটেন করছি, আমি অত্যন্ত বেজালে পড়ছি। তো সেক্ষেত্রে মানে এই জন্যই তো আমি লোনটা নিছি। তো এখন আমার কাগজপাতি রেডি হওয়ার পরে যদি আমাকে বলে যে ভাই এটা তো আপনার 2 বছর হবে, তখন তো আমার মাথার মধ্যে হাত পড়ে গেছে। কিরে আমি তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যে খরচের কথা বলছেন, এই খরচ হচ্ছে আপনার কাগজপত্র সবকিছু আপনার কাছে আপডেট নাই। এগুলো তো আপনি নিজের যে কাগজপত্র দলিলের সাথে রিলেটেড জিনিসগুলো খরচ হয়, এগুলো আমরা বুঝি। তো দলিলটা আপনার আছে, আপনি খালি পত্রের কারণে আপনার করা থাকবে, আপনার গাড়ির একটা প্ল্যান করতেছেন, বাড়ির একটা প্ল্যান থাকবে। এখন এগুলো আপনার করার নাই, কারণ বাংলাদেশে এগুলো না করলেও চলতেছে, এই জন্য করার নাই। এখন আপনি লোন নিতে গেলে আমাকে কন্ডিশন ফিল আপ করে আসতে হয়। এখন আপনার নাই, এই জন্য আপনার খরচ করছেন। এটা আমার লোন পাওয়ার জন্য না, আপনার কাগজগুলো যেগুলো ছিল এগুলো আপডেট নাই বলে আপনাকে খরচটা করতে হচ্ছে। এখন এটা দোষে যদি আপনি আমার উপরে দিয়ে দেন, তাহলে এটা তো সুন্দর দেখা যায় না। না না, আপনার উপরে দিমু কেন? এটা আপনাকে দিমু, আমি তো প্রতিষ্ঠানের কাছে চাইছি যে, এটা তো ভাই আপনার ব্যক্তিগত না, ঠিক আছে? আপনার তো এখানে চাকরি করতেছেন, তো সেক্ষেত্রে আপনি গাইড মেনটেন করে চলতেছেন। তো আমি চাইতেছি এখানে গাইডের জন্য আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা ওনারা এখানে রাখছে কিনা, বা পরিচালনা পর্ষদ থেকে। রাজ্যের পরিচয় আমরা লোন আপনাকে দিতে কত দিচ্ছি? 10 লাখ দিচ্ছি আমার মুখে। জি জি জি। আমরা আমাকে 10 লাখ যেরকম দিতে, আমরা 24 মাসে আপনার লোনটা পাস পাইছি। আমরা আবার কোনো কোনো লোন 30 মাসে পাস পাই। এখন যে পাস করে সে তো তার মনের অবস্থা কি থাকে সেটার উপর নির্ভর করে। কোনো লোন সে 30 মাসেও পাস করে দিতেছে, 3 বছরও পাস করে, আবার কোনো লোন সে 24 মাসেও পাস করে। এখন এটা হচ্ছে তার খুশি। তার কাছে কলম আছে, সে কলম দিয়ে লেখার সময় 24 লিখবে না 30 লিখবে না 36 লিখবে, এটা সেই হিসাব করে। এটা তো আমার কাছে কন্ট্রোল নাই। কিন্তু আমরা আপনার লোনটা 3 বছরের মেয়াদে আবেদন করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নাই, এটা হচ্ছে বিষয় আর কি স্যার। আসলে যাক, এখন আমরা যেহেতু ওনার কাছে কলম আছে, উনি কলমটা ঘুরাইছে, ইনশাল্লাহ আর কি করা, ওইটা পরিশোধ হয়ে গেলে হয়তো আপনাদের সাথে আমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল আগেও অনেক। আপনাদের সাথে সর্বপ্রথম যে সমস্যাটা শুরু হয়, তখন ধরেন মনে করলেন ওই যে 1 লক্ষ টাকা আটকনের কারণে যে টাকাটা আমি জমা দিতে পারি নাই। তো এর আগের আমার যে বন্ধুটা ছিল সেটা হচ্ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক, যেহেতু আমরা মুসলিম হিসাবে ইসলামী ব্যাংকের প্রতি আমাদের আগ্রহ বেশি। তো ওনারাও আমাকে উপহার দিয়েছে, উপহার হিসাবে আমাকে দিয়েছে সর্বপ্রথম যাই হোক টুকটাক দিয়েছে। শেষ মুহূর্তে আমাকে যে উপহারটা দিয়েছে সেটা হচ্ছে কি, যে আমি যখন এই 1 লক্ষ টাকা ট্রান্সফার করে আপনাদের এনপিএসপি করি, টাকাটা পেন্ডিং হয়। পেন্ডিং হওয়ার পরে ওনারা আমাকে কি বলে, আমি বলছি স্যার আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এখন এই টাকাটা আমার প্রয়োজন। বলে আমাদের এখানে কিছুই করার নেই, আপনাকে 40 দিন কর্মদিবস অপেক্ষা করতে হবে। আমাদের কিছুই করার নেই, হেড অফিসে যোগাযোগ করছি, ওনারা বলে আমাদেরও কিছু করার নেই, এটা আমরা অপেক্ষা করতে হইব বাংলাদেশ ব্যাংকের মানে সার্কুলার। এটা বলি পড়ে রয়েছে। এরপরে আমার ক্ষতিপূরণটা কি হয়েছে, আমার হয়তো দেখা গেছে আর্থিক যেরকম ক্ষতি হয়েছে এবং কি মানের দিক দিয়ে ক্ষতি হয়েছে, আত্মীয় স্বজন ফ্যামিলি যাই বলেন অত্যন্ত কথাবার্তা এবং কি মন্দ কথা শুনতে হয়েছে। কেন? ওই যে ওই আমি তাদের সাথে বন্ধুত্বটা বেশি করছি এবং কি এটার ফলাফল হিসেবে তারা আমাকে এটা উপহার দিছে। তো যাই হোক, তারপরে আমি আমার বন্ধু ছাইড়া দিছি। এর আগে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো যাই হোক, ওনারাও আমাকে উপহার দিয়েছে, তো সেক্ষেত্রে আমি ওইটাও ছাইড়া দিছি।
এই ব্যাংকের সাথে লেনদেন করতে রেমিটেন্স পাঠানো লই আমার ফ্যামিলি হইতে আত্মীয় স্বজন হইতে এবং কি শুভাকাঙ্ক্ষীরা আমার অত্যন্ত গালাগালি করছে। কিরে তুই কি এর ব্যাংকের লগে লেনদেন করস, বিকাশে দিয়ে হাঁটা দিবি, শর্টকাটে চলে যাবো, আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা, অনেক পেরেশানি আমাকে পরিশোধ করতে হয়েছে এবং কি আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়েছে এবং কি মান সম্মান হানি হইতে। তারপরও যাক আমি আসি ব্যাংকের সাথে, হয়তো মানে যার যেরকম আচরণ হিসাবে আর কি দায়িত্ব হবে ভাই, এটা আমি আপনারা মানে আমার ব্যক্তিগত হিসাবে আমার দুঃখটা প্রকাশ করলাম আর কি, মাইন্ড করেন না আর কি, বুঝছেন? তো যাই হোক, এখন আসলে আমরা যেহেতু মানে গরিব মানুষ বা গরিব গ্রাহক বা আমাদের এরকম পরিস্থিতি নাই, হয়তো এই জন্য আমরা এগুলো মানে নিজের খোলা মলা দিলে আমরা প্রকাশ করি, কিন্তু দিন শেষে এটার প্রতিফলন আমরা যেটা পাই আসলে একটা বিষয় হচ্ছে আপনার গলা দিয়ে ছুরি যাবে এবং কি সবকিছু আপনিই করবেন, সব ড্রাইভারই আপনার, শুধু আমরা শুধু কলম আছে দেখি, এই কলমটার মানে এই জন্য মানুষের কোনো মূল্য নাই, মানুষ মানে একেবারে নিচে চলে যায়। যাই হোক, আল্লাহ ভরসা স্যার, আপনাদের সাথে আমি সম্পর্ক করছি, অবশ্যই এটা আরেকজনের আমানতের টাকা, এটা আমাকে পরিশোধ করতে হবে, এটা আমাদের ধর্মের হিসাবে, যে কোনো আমার পারিবারিক এবং কি আমার শিক্ষাগত হিসাবে এটা আমি অবশ্যই হ্যান্ডেল করব। কিন্তু হয়তো আর কি আমার সাময়িক কষ্ট হবে, হয়তো আমাদের জন্য উপকার করার জন্য কোনো মানুষ আসবে কি না, বা রাষ্ট্রীয়ভাবে বা পরিচালনা পর্ষদ থেকে ব্যাংকিং সিস্টেমে বা দেশের আসবে কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহর কাছে দোয়া করি। তো যাই হোক স্যার, আপনাকে আমি অত্যন্ত কষ্ট দিলাম, আপনার মূল্যবান সময় আমি আসলে নষ্ট করলাম। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে, ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন, এবং সে আমি আপ্রাণ আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করতেছি যেন আপনার এটা মানে আমার জন্য অন্তত আপনার কোনো ক্ষতি না হয়, বা আপনি আমার জন্য যেন একটা কথা না শুনতে হয় উপরের থেকে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি স্যার। হ্যালো, এখন কখন পাবো আপনার এটা? এখন পাবেন বলতে স্যার এখন আমার একটু সময় দিতে হবে, যেহেতু মাসের শেষ। একটু সময় বলতে হচ্ছে যে আমার এই মাস তো ফেব্রুয়ারি মাস, 28 তারিখে মাস শেষ। হ্যাঁ, 28 তারিখে আমার শুক্রবার পড়বে, আর 26 তারিখ আমার কাছে দিনই আছে, আজকে আর কালকে। তো আমি কালকে যাইতে পারবো না, শেষ দিন। আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম সময় আজকে বিকাল 4টা পর্যন্ত পাবেন। যদি এর মধ্যে টাকা চলে আসে তো ভালো, তাহলে আমরা কষ্ট করে আপনার বাড়িতে যাইতে হবে, যেহেতু আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি যেহেতু আমার পকেটে টাকা ঢুকে ফেলছেন, এখন এটা কিন্তু আমাকে আনতে হবে। না আপনি সুন্দরভাবে দিলে আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণই থাকবে। আর যদি আপনি সুন্দর করে না দেন তাহলে আবার সেটা তিক্ততা হয়ে যাবে। ঠিক আছে, এখন দিয়েছেন আপনার কাছে, না স্যার, বিকাল 4টার মধ্যে আপনি টাকাটা পাঠিয়ে দিতে হবে। স্যার আমারে আপনি একটু উপরের থেকে অন্তত 10টা দিন সময় লন, ঠিক আছে? না না, আমি 10 দিন সময় দিতে পারবো না, আমি বিকাল 4টা পর্যন্ত আপনাকে সময় দিতে পারবো। মাসটা এখন যেহেতু শেষ পর্যায়ে বা না না, আপনি মাসটা একটা আনছেন কেন? আপনাকে তো 10 তারিখে টাকা দেওয়ার কথা, 10 তারিখের জায়গায় 25 তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমরা সাথে যোগাযোগ করার পরে উনি বলতেছে যে ওনার বিভিন্ন জায়গায় খরচ হয়েছে, টাকা ওনারা এই মাসে দিতে পারবে না, আগের মাসে দিবে। এই জিনিস শোনার লাগে তো ওনারা ফোন দিনে, ওনার উপরে আলাদা একটা বিশ্বাস ছিল যে ওনারা প্রতি মাসে কিস্তিটা দিয়ে দেয়, কোনোদিন আমাদের খুব বেশি যোগাযোগ করতে হয় নাই। আগামী মাস থেকে 10 তারিখের মধ্যে টাকা না পাইলেই মনে করেন যে আমরা আপনার বাড়িতে গিয়ে ফলো আপ শুরু করবো, কিন্তু আজকে আপনার বিকাল 4টার মধ্যে টাকা দিতে হবে, না হলে আমি আপনার বাড়িতে যাবো। এটা তো আসলে কোনো সমাধান, আমি তো আপনার টাকাটা দিব না, এটা সমাধান হচ্ছে যে আপনি টাকা নিচ্ছেন প্রতি মাসে দিয়ে দিবেন, এটাই তো সমাধান। আপনি টাকা নিতে সমাধান হচ্ছে না। না, আমি তো আপনার সাথে এটা চুক্তি করে নিয়েছি, আমি তো স্বীকার করতেছি এবং কি আমি তো টাকাটা পরিশোধ করব। চুক্তি করছেন, আপনাকে স্বীকার যেরকম করতেছেন আপনাকে দিতেও হবে, কারণ আমি চুক্তির আওতায় আপনার থেকে সেই টাকাটা আনতে হবে, এটা আমার দায়িত্ব। সুতরাং সেটা আনার জন্য যতটুকু করা লাগে আমি করবো। আপনার সাথে সুন্দরভাবে কথা বলতেছি, আপনার আমার সাথে গতকালকে কথা বলছি, তো যতটুকু আমাদের পক্ষে সুন্দর ব্যবহার করা যায় আমরা করতেছি, এবং আপনার বাড়িতে যাওয়ার পরেও সুন্দর ব্যবহার করবো। যা কথা একটাই, আমাদের টাকা আপনারা নিচ্ছেন, এখন আমাদেরকে টাকা দিতে হবে। এখন আপনি যদি কষ্ট দিতে চান অসুবিধা নেই, আমরা আপনার বাড়িতে বসে থাকবো, যতক্ষণ আপনি কষ্ট দিতে চান আমরা সহ্য করবো, সমস্যা নেই। এখন বিষয়টা আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি চান যে আমাদের সাথে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি টিকে রাখবেন, তাহলে আপনি 4টার মধ্যে টাকা দিতে হবে। এখন আমি তো আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, ঠিক আছে, কিন্তু যোগাযোগটা তো করতে পারি না। এখন আপনার সাথে সরাসরি কথা বলা নিষেধ কেন? ওই যে আপনাদের হয়তো আমি তার নাম সম্ভবত জানি না, যে আমাদের লোনটা মানে হ্যান্ডেল করছে, ওনার নামটা সম্ভবত জহির। তো জহির ভাই বলছিল যে স্যার আপনি সরাসরি কখনো কথা বলবেন না, আপনি আমার সাথে বলবেন। যাই হোক, আমি ওনারা 2-1বার এই মুহূর্তে ফোন দিছি এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু আসলে ওনার সাথে আমি কোনো কথা বলতে পারি নাই, ঠিক আছে? তো এখন এটা যদি আমরা কিভাবে সমাধান পাবো, আমাদের সাথে যদি কথা না বলতে পারি বলেন? তো এখন এই জিনিসটা আমি অনেকবার চেষ্টা করছি, যেহেতু আমার
অসুখ গেছে, উনি ঢাকা গিয়ে যাই এর অসুস্থ ওষুধ মানে ডাক্তার দেখাইছে, ওষুধ আনতে হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে একটু ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছি। এখন আমি কিভাবে আপনার সাথে কথাটা বলবো বলেন? এখন এই যে ধরেন ওই যে ওই আপনি কথা বলার জন্য হচ্ছে আপনার আম্মু আমার ব্রাঞ্চ চিনে, আপনার ছোট ভাই যেটা লোনের সময় বুধবার আমার ব্রাঞ্চে আসছে, ঠিক আছে। তো যখন আপনি ফোনে কথা বলতে পারতেছেন না, উনি আপনার আম্মু অসুস্থ, আপনার ছোট ভাইকে ছোট ভাইকে পাঠাই দিতেন, আমার আপনি সেগুলো করেন। আমার ভাইয়ে সিটাং থাকে, ঠিক আছে, সিটাং বনকুলে চাকরি করে, সে তো আর বাড়িতে নাই ভাই, বুঝছেন? বাড়িতে না থাকলে আমরা বাড়ির পাশে জামিনদার আছে দেলোয়ার ভাই, তারা আমার ব্রাঞ্চ চিনে ভাই। যোগাযোগ করতে চাইলে যখন আমি আপনার ফোন ধরতেছি না, আপনার কথাটা আপনি বলতে পারতেছেন না, আমি তো ভাই ব্রাঞ্চে আছি, যেহেতু আমি চাকরি করে আমার নির্দিষ্ট একটা জায়গা আছে, আমি ব্রাঞ্চে আছি। শরীফ বলেন, জহির বলেন, আর আমি ম্যানেজার স্যার বলেন, আমরা কিন্তু ব্রাঞ্চে আছি। আপনি যে কাউকে ফোনে না পাইলে আপনি অবশ্যই ব্রাঞ্চে আসলে কোনো না কোনো লোককে আপনি পেয়ে যাবেন। তো আপনি তো সেটা করেন নাই। আপনার পাশে গ্যারান্টার দেলোয়ার ভাই আছে, আপনার লোনের গ্যারান্টার উনি। আপনি যেমন ছোট ভাই নাই, আপনার আম্মু অসুস্থ, আপনি দেলোয়ার ভাইকে বলতেন যে ভাই এই সমস্যা, দেলোয়ার ভাই সৌদি আরব চলে আসছে। দেলোয়ার ভাই সৌদি আরব চলে আসছে। তো দুনিয়া সবাই যদি সবকিছু থেকে চলে যায়, তাহলে ওনার ওয়াইফ আর ওয়াইফের পাঠাকে। আচ্ছা যাক স্যার, আপনার লগে আমি কথা দিই। এখন কথা এটা না, কথা হচ্ছে যে আমাদের দিকে একটা মধ্যে টাকা লাগবে। আপনি কথাবার্তা সুন্দর করে বলছেন, এই জন্য আপনার সাথে সুন্দরভাবে কথা বলতেছি, কিন্তু আসলে আমি অপারক। আমি যেহেতু চাকরি করে টাকাটা আমার নিতে হবে, তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে ভাই, বন্ধুত্ব কোনো সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে আপনাকে ভাই প্রতি মাসে টাকা দিতে হবে, আর সেটার আলোকে এই মাসও টাকা দিতে হবে। আপনি 4টার মধ্যে ভাই টাকাটা দিয়ে দিতে হবে। অলরেডি 26 তারিখ, আপনার কিস্তি 10 তারিখে দেওয়ার কথা। আমরা কিন্তু 16 দিন ওয়েট করছি, 15 দিন আপনার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করিনি, কারণ আমরা বিশ্বাস ছিল এই টাকা দুদিন দেরি হোক বা আমরা পেয়ে যাবো, আমাদেরকে ফোন দিতে হবে বা বাড়িতে যেতে হবে, এটা আমরা চিন্তা করি নাই। না সেটা তো অবশ্যই অবশ্যই, আমি আপনাদের ওটা যদি চিন্তা করতাম, আপনার কিস্তির উপরে যদি আমাদের ভরসা কম থাকতো, তাহলে আপনি নর্মালি চিন্তা করেন, আপনার কিস্তি 10 তারিখে দেওয়ার কথা, 25 তারিখ পর্যন্ত আমরা ঠান্ডা মাথা বসে রাখতাম না। আমাদের একটা বিশ্বাস ছিল যে এই টাকাটা আমরা পাবো। আচ্ছা যাক, তাহলে আমরা 10 তারিখের জায়গায় 5 দিন পরে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করা শুরু করতাম। আচ্ছা যাক, এখন যেহেতু একটু সমস্যা হয়েছে, এখন আপনারা তো আমারে কোনোভাবেই মানে ইতেন করতেছেন না। এখন যদি একটা কথা বলি, অবশ্যই রাগ করবেন কিনা জানি না, বা হয়তো খারাপ ভাববেন কিনা জানি না, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আপনারা যদি সময় দেন, যদি একটু চেষ্টা করেন, অবশ্যই আপনি একটু আমার সময় দিতে পারেন। যদি আপনি না আমি পারি না, আমি পারলে আপনার সাথে এতক্ষণ আপনার কথা এতগুলো শোনারও দরকারের জন্য আর আমি আপনাকে এত কিছু বোঝানোর দরকার হইতাম, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার কাস্টমার। লোন নিয়েছেন একবার, তার মানে এটা যে একবারে সম্পর্ক শেষ। আমরা গতবার আপনার মন মতো লোন দিতে পারি না, কিন্তু সামনে তো দিতে পারবো না, বা আপনাকে দিয়ে একবারে আমাদের বিজনেস হয়েছে, সম্পর্কটা একবারই হয়েছে, আমরা এটা বিশ্বাস করি না। কারণ 26 তারিখে আপনি আমাকে ফোন দিতেন এবং আপনি আমাকে কিছু দিতে পারবেন না বলতেছেন, তারপরেও আমি ম্যানেজার, আপনার সাথে চেষ্টা করতেছি যতটুকু ভদ্র এবং নম্র ভাষায় কথা বলা যায়। এই সময় আমার মেজাজ কিন্তু থাকার কথা খারাপ, তারপর আমি কিন্তু মনে হয় না এখনো পর্যন্ত আপনার সাথে কোনো রং কথা বলতে বা গরমের কথা বলতে চান। আমার যে পরিস্থিতি, আমি যে অবস্থানে আছি, সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। 26 তারিখে দাঁড়াইও আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি যে 4টার মধ্যে আমাদের টাকাটা লাগবে, কারণ এটা আমার চাকরির অংশ, আমাকে এটা নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তো আমার মনে হয় না যে আপনি সম্পর্কটা শুধু একবারের জন্য করছেন। আমি বিশেষ করে আপনাদের সাথে সম্পর্ক আমাদের বারবারের। না আমরা লোন বারবার দিব। এটা অবশ্যই, কিন্তু হয়তো এটা হচ্ছে পরবর্তীতে আমার লোনটা মেয়াদ শেষ হওয়ার পরে এটা ভাবনা চিন্তা হবে। না এখন আপনি যদি ঝামেলা করেন, ঝামেলা করলে তো ঝামেলাটা মাথা থেকে যাবে, থেকে গেলে আপনি যতই অবস্থাবান হন, আর আপনি যতই ভালো জানান, আর আপনি যতই আমাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন, আমি তো সেটা সব ভুলে যাবো। কারণ দিন শেষে যে আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে, আমি আপনাকে দিচ্ছি, আবার আপনি বিনিময়ে আপনি আমাকে 24 মাসে প্রতি মাসে দিয়ে দিবেন, এটাই হচ্ছে আপনার সাথে সুসম্পর্কের একটা প্রধান জিনিস। জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে যদি 19-20 ঘন্টা, অবশ্যই সম্পর্কটা তার স্বাভাবিক থাকবে না। এই যেমন আমি 4টার পরে যদি আপনার বাড়িতে যাই, অবশ্যই আমি যে কথা বলবো বা যেভাবে অবস্থান করবো, কোনোটাই আপনার ফ্যামিলির জন্য বা আমার জন্য ভালো হবে না। না না শুনেন স্যার, একটা জিনিস কি, যখন একটা সমস্যা হয় তখন মান সম্মান কিন্তু এক পার্টি যায় না, দোনো পার্টিতে যায়। হয়তো আমার বেশি যাবে, কিন্তু একটা জিনিস কি, ওই জিনিসটা কালারিং থাকে, কে আসছে, অমুক লোক আসছে, তো সেই ক্ষেত্রে ওই যে ওই মানুষকেও মানুষে বাঁকা চোখে দেখে যে আমি যদি এই মানুষের সাথে সম্পর্কটা করি, বা আমার পরিস্থিতির কিরকম হবে। যাই হোক সেটা নয়, এখন বিষয় হচ্ছে আপনি আমার বাড়িতে যেতে পারেন, কিন্তু আমরা যদি একটু আটফিস করি স্যার, যদি আপনি একটু যোগাযোগ করে সময়টা দিতেন, তাহলে আমি অত্যন্ত, এখন হ্যাঁ আপনি কথাটা বলছেন ঠিক আছে, আমি মানে নিছি। হ্যাঁ এখন আপনি যেটা বলছেন যে আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব সম্পর্কটা, হয়তো বা এমনও হইতে পারে আপনি আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছেন, কিন্তু আমি করুম না, কারণ যেহেতু আমার পরিস্থিতির সময় যদি আপনি আমার ভালোভাবে একটা গাইড না করতে পারেন। হ্যাঁ, কেননা আমি এখন ধরেন হয়তো সাপোজ আপনি আমাকে অনেক চাপ দিলেন, বা আমার সম্মানের যখন আঘাত আসলো, হ্যাঁ আমি কোনোভাবে হয়তো কারো থেকে
মানে দাদন ব্যবসায়ী হোক, যে কোনো প্রকারে হোক, হ্যাঁ আপনার টাকাটা আমি কন্ট্রোল করব। যেহেতু আপনার টাকা কিন্তু এত বেশি না, সামান্য কিছু টাকা, হয়তো লাখ চারেক হবে, বা আমার টাকা মাইনাস করলে হয়তো 2.5 লক্ষ হবে এরকম। তো সেক্ষেত্রে যাই হোক, তো এটা দিয়ে দিলে হয়তো এখানে ধরেন সম্পর্কটা মানে দোনো পার্টিরে ফাটল ধরে যাবে। তো স্যার যদি আমার জন্য মানে আন্তরিকভাবে যদি গাইডলাইন থেকে একটু উপকার করতে পারেন, আমি একটু উপকৃত হব। হ্যালো স্যার। আর না হলে আপনি যেটা বলছেন, হ্যাঁ আমি দিয়ে দিতে পারবো, যে কোনো প্রকারে, হয়তো দাদন ব্যবসায়ী হোক বা যে কোনো প্রকারে হোক, আমি নিলাম, নিয়ে আপনাকে দিয়ে দিলাম, আমার সমস্যা নাই। হ্যাঁ আমার স্বাভাবিক ক্ষতি হইব কি, হয়তো আরে আমি এর মুনাফাটা অধিকাংশ হারে দিতে হইব। তো সেই ক্ষেত্রে হয়তো সম্পর্কটা আর টিকে থাকবে না, হয়তো আপনি করতে চাইবেন, আমি করবো না। কারণ আমার আপনাদের ব্রাঞ্চে 3টা অ্যাকাউন্ট আছে, আপনি 3টা প্রোফাইল চেক করেন। হ্যাঁ প্রোফাইল আপনি চেক করে দেখতে পারেন যে আমার পরিস্থিতি কি, আপনি ভালো মন্দ জানেন। আমি 10 টাকার রেমিটেন্স পর্যন্ত ব্যাংকের মাধ্যমে পাঠাই, 10 টাকার রেমিটেন্স। হ্যাঁ আমি 1 টাকা পর্যন্ত ব্যাংকের মাধ্যমে লেনদেন করি। কেন করি? আমি জানি ব্যাংকের প্রতি আমার আস্থা আছে। কিন্তু ব্যাংক যদি আমাকে আস্থা বাহন না মনে করে, তো হইলে তো আসলে এখানে আর এই সম্পর্কটা টিকে থাকবে না। হ্যাঁ আমি এক প্রকার না এক প্রকার আপনার টাকাটা দিব, এটা আমার চুক্তি হয়েছে, আমি এটা জানি, সবকিছুই জানি শুনে আমি নিছি, সজ্ঞানে আমি টাকাটা নিছি। তো সজ্ঞানে আমি এত ছোট হইতেছি, আপনি একজন ম্যানেজারের সাথে আমি এতক্ষণ কথা বলতেছি, অবশ্যই আমার কাছে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ তো যদি একটু সহযোগিতা করতে পারেন, হয়তো একটু উপকৃত হমু। আর না হইলে স্যার আর কিছু করার নাই, যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের এটা পরিশোধ করতে হবে। আর কলমের ফাঁকে দিয়ে হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুট করে যারা নিয়ে গেছে, তাদের জন্য এই কলম কোনো কার্যকরে আসতেছে না, এই কলম আসবেও না। তো এটার প্রতিফলন আমরাই দিব। হ্যাঁ আমরা রেমিটেন্স পাঠাই, আমরা রেমিটেন্স যুদ্ধে এটার প্রতিফলন আমরা দিতেছি এবং কি আমরাই দিব। এই তো যাই হোক স্যার, একটু যদি চেষ্টা করতেন আমি খুশি হইতাম। আর না হলে তো কিছু করার না, আমি আপনার টাকাটা দিতেই হইব, যেহেতু আমি নিছি, এটা আমি স্বীকার করতেছি আমার জিনিসটা। এখন আপনি কি চাচ্ছেন? আপনি আমার থেকে কি চাচ্ছেন? আমি আপনার থেকে চাচ্ছি এই মানে এই সময়টা, যে আমাকে এই মাসটা শেষটা পর্যন্ত সময় দেন, ঠিক আছে? আমি সাইরমে আপনার যোগাযোগ করতেছি, ঠিক আছে নি? কালকে এই বিষয়ে আমি ভালো মতো কাজ করতে পারি না, কারণ মানুষের সবচাইতে বড় জিনিস হচ্ছে সম্মান। সম্মান যদি চলে যায়, জিন্দা মানুষ বাঁচি থাকিও কোনো উপায় নেই, ঠিক আছে? হাজার কোটি টাকার মালিকেরও কোনো দাম না যদি সম্মান না থাকে। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি বলে দিয়েছেন, একজন বন্ধু যদি বন্ধুরে এভাবে বলে, আমি এটা মানে নিতে পারি না যে আপনার বাড়িতে যে আমি বসে থাকবো। আপনি আমার কি সমস্যা, এই জিনিসটা জানার প্রয়োজন ছিল আপনার। একজন মানে যে কোনো একজন লোক কর্মচারী যে বলতো যে স্যার ভাই আপনার কি সমস্যা, আপনি কেন টাকাটা দিতেছেন না, কি প্রবলেম হয়েছে, টাকাটা দিয়ে দেন। কিন্তু সরাসরি বলছে আপনার বাড়িতে আমরা বসে থাকুম মানুষজন নিয়ে। এই জিনিসটা আমার কাছে অত্যন্ত, আমি মনের মধ্যে ব্যথা হয়েছে। ভাই আপনি যেগুলো বলতেছেন আমি এগুলো দেখার মতো সুযোগ আমার নাই। আপনি আমার চেহারা বসলে আপনিও দেখতে পারবেন না। আপনার মতো যদি ওই যে সমস্যার কথা শুনতে যাই, তাহলে প্রতি মাসে আমার কিস্তি মানুষের দিতে চাইবে না 30 জন। আমি সকলের সমস্যা শুনতে পারবো না, ঠিক আছে? এটা সমস্যা যদি আমি দেখি তো আমার চাকরি আর করা লাগবে না, আমার চেহারাটা আর থাকবে না, ঠিক আছে? আপনি যতটা ওই যে বিদেশে থাকি আপনার কথা বলতেছেন, আমি আপনার মতো 110 জন লোকের কন্ট্রোল করা লাগে, ঠিক আছে? আর আপনার মতো প্রতি মাসে 20-30 জন মানুষের কোনো না কোনো সমস্যা থাকে। আর যদি প্রত্যেকেরটা আমি দেখি তো 2 দিন পর আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিবে, তখন আপনি আমার সাথে আর ম্যানেজার হিসেবে কথা বলা লাগবে না, ঠিক আছে? তো সুতরাং সেগুলো নিয়ে আপনি কথা যাবেন না। মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কথা অনেকক্ষণ ধরে বলছেন, এখন আপনি কি চাচ্ছেন সেটা আপনি বলেন। আমি চাচ্ছি আমাকে মাস শেষটা পর্যন্ত একটু সময় দেন, ঠিক আছে? যেহেতু মাস শেষে সময় দিলে আপনি কি করবেন আপনি সেটা বলেন। আপনি কি প্ল্যান, আপনি কি চাইতেছেন আমার থেকে, কি শুরু করছেন? হ্যাঁ মাস শেষ পর্যন্ত, মানে আপনারা এখন কোনো ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, মাস শেষ পর্যন্ত সময়টা দিলে টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ঠিক আছে? এটি টাকাটা অ্যাকাউন্টে কত তারিখে হবে সেটা বলেন। হ্যাঁ টাকাটা অ্যাকাউন্টে এখন আমি আপনাকে নির্ধারিত কোনো ডেট দিতে পারতেছি না, কিন্তু মাস শেষ হইলে হয়তো আমার জানা মতে 3 তারিখের ভিতর টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এর ভিতরে আমি আপনাকে বলে শোনেন, আমি কালকেও পরশুদিন রেমিটেন্স পাঠাইছি 5,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ 5,000 টাকা রেমিটেন্স পাঠাইছি, এই টাকাটা কিন্তু আজকে হয়তো জমা হইলে আপনার ওখানে আমি ট্রান্সফার করে দিব আমার অ্যাকাউন্ট থেকে আমার এখানে, ঠিক আছে? তো আমি 100 টাকা করে পাঠাই, হয়তো আপনি EFTN ট্রানজাকশন আপনি করেন কিনা জানি না, দেখবেন আমি সবসময় 100 করে পাঠাই। এখানেও কিছু কারণ আছে এই আর কি। যাক এখন এই টাকাটা জমা হইলে আমি 5,000 টাকা আজকে ইনশাল্লাহ দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা আপনি 5,000 টাকা দিবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এই মাস শেষ করেন তাহলে তো আপনার এই মাসে একটা কিস্তি ডিউ থাকবে, আর আগের মাসে আবার একটা কিস্তি পড়বে, তাহলে 3 তারিখে আপনি 2 কিস্তির টাকা দিবেন। 2 কিস্তি বলতে আমি সম্পূর্ণ বিষয়ে আমি চেষ্টা করতেছি, সব মুই আলোচনা করি, আমি আপনার টাকাটা পরিশোধ করার
মানে পরিশোধ করে আপনি দেবো। পুরো টাকা শোধ করে দিবেন, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, করে দিলে ওয়েলকাম। কিন্তু আমার সাথে যে কথা সেটা হচ্ছে যে গত মাসে যেটা, যেমন এই মাসে এখন যেটা নিয়ে আপনার সাথে কথা হচ্ছে, হুম। এটাতে আপনি রিকোয়েস্ট করছেন, যত কথা বলছেন সব কথা তো আমার হচ্ছে আমি যাতে আপনাকে সুযোগ দিই। হুম। এখন আমি আপনাকে সুযোগ দিলাম, দিলে সেই কিস্তিটা বাকি থাকবে, ঠিক আছে? জি থাকলে আবার আগের মাস হচ্ছে মার্চ মাস, আর মার্চ মাসের আবার একটা কিস্তি শুরু হবে, তার মানে 2টা কিস্তি। জি। এই 2টা কিস্তিকে আপনি 3 তারিখে আমাকে দিবেন। 2টা কিস্তি 3 তারিখে আপনাকে দিমু কিনা ওটা তো আমি আগে আমার যে ডিউটা বাদ পড়ছে আমি আগে ওইটা দিই। এরপরে আমি এটার জন্য মানে আলোচনা চালাইতে আছি, অবশ্যই আমি টাকাটা পরিশোধ করে দিই। হ্যাঁ, তো যাই হোক বাকিটা এখন আমি আপনাকে 3 তারিখ পর্যন্ত সময় দিলাম, আপনি 3 তারিখে একটা টাকা দেওয়ার পরে আমি আপনাকে যখন আবার ফোন দিব 10 তারিখে পরে, আপনি তখন বলবেন যে আমি তো অলরেডি আপনাকে একটা টাকা দিচ্ছি, তখন বাকি টাকাটা আমরা কাছ থেকে আনবো। ভাই শুনেন, টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, ঠিক আছে? না আমি চাই না আপনার সাথে সম্পর্ক খারাপ হয়। এখন আপনার সাথে সম্পর্ক খারাপ হইবে এমনটা না, ক্ষতিটা আপনার হবে না, ক্ষতিটা আমার হবে, কারণ আমার সিআইবি রিপোর্টটা খারাপ হয়ে যাবে নাকি স্যার? হ্যাঁ, জি। তো সিআইবি রিপোর্টটা আমার খারাপ হবে, এটা সম্পূর্ণ দায়ভার আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবশ্যই আমি চাইবো না যে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য নাকি। আপনি এমনি অন্যান্য মাসে কত তারিখের মধ্যে টাকা দিতেন? আমি এমনি সঠিক তো বলতে পারি না, না দেখি হয়তো কোনো সময় বা 15 তারিখ, 12 তারিখ, 13 তারিখ হবে এরকম, আমি কিন্তু সঠিক বলতে পারতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে যেটা বলতেছি এবার ঠান্ডা মাথায় শোনেন আপনি, ঠিক আছে? আপনি তো অনেক কথা বলছেন, সব কথা থামারে হচ্ছে আমি যাতে আপনাকে সুযোগ দিই। তা আমি যদি আপনাকে সুযোগ দিই সেটা হচ্ছে যে আপনার গত এই মাসে যেটা তো ডিউ পড়বে, ঠিক আছে? জি ডিউ পড়লে আপনি একটা আগের মাসের 3 তারিখের মধ্যে এই ডিউটা ক্লিয়ার করে দিবেন। জি দেওয়ার পরে আপনার মার্চ মাসের একটা কিস্তি থাকবে, সেই কিস্তি রয়েছে আগের মাসে হচ্ছে ঈদের মাস, ঈদের মাসে আমরা সবার থেকে টাকা আগে বাকি নেওয়ার চেষ্টা করতেছি। আর আপনি তো এমনি 10-12 তারিখে দিচ্ছেন, 10-12 তারিখের কোনো গল্প নাই আপনার সাথে, যেহেতু আপনি 3 তারিখে একটা টাকা দিবেন, আপনি এসছেন আগের মাসের 20 তারিখের মধ্যে আপনার ওই মাসের যেটা রানিং কিস্তি ওটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি কি এই কন্ডিশনে রাজি আছেন? মানে 3 তারিখের মধ্যে দোনোটা ডিউ আপনি দিতে বলতেছেন? না, 3 তারিখের মধ্যে কোনোটা না, 3 তারিখের মধ্যে হচ্ছে এই মাসে যেটা আপনি রিকোয়েস্ট করতেছেন এটা 3 তারিখে দিবেন। আর যেটা মার্চ মাসের কিস্তি জি এটা আপনি 20 তারিখ, সর্বোচ্চ টাইম 20 তারিখের মধ্যে আপনি টাকা দিয়ে দিবেন। অবশ্যই ইনশাল্লাহ আমি পরিশোধ করে দিব, এটা আমি অ্যাকসেপ্ট করলাম আপনার কথাটা। ঠিক আছে, আমি আপনাকে সম্মান জানাইলাম, আপনি আমার কথা রাখবেন। আর যদি এটা কথা 19 বিষয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা করব কোনোটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে না, কোনোটা আমার জন্য ভালো হবে না, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে আপনি যত কথা বলছেন আর যত টাইপের কথা বলছেন, আপনি সচেতন মানুষ মনে হচ্ছে। আশা করি আপনি আমার ইজ্জতটা রাখবেন। অবশ্যই অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার ইজ্জতটা রাখার জন্য। আরেকটা বিষয় আমি জানতে চাইতেছি স্যার, যে এই টাকাটা ডিপোজিট হয়েছে 1 লক্ষ টাকা সর্বপ্রথম, এই টাকাটা কি মানে শেষে পাওয়া যাবে না? জি জি, আপনি যখন লোন কেটে দেবেন, ডিসিশন নেবেন না, কিছু চালাবেন না, 1 লাখ টাকার মতো যখন আপনার থেকে পাওনা থাকবে তখন আপনি বললে আমরা কেটে দিবেন। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে তো মনে হয় আর্লি সেটেলমেন্টটা নাই, যে মানে 6 মাসের পরে মানে ধরেন একসাথে টাকাটা দেওয়ার না? না, আচ্ছা আচ্ছা, নাই কেন, আপনি যে কোনো দিন নিতে পারবেন, লোন নিয়ে আপনি পরের দিন আর্লি সেটেলমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা তো আমাদেরকে প্রথমে নিষেধ করছিল যে আমাদের ব্যাংকে কোনো এরকম কোনো সিস্টেম নাই। আমাকে না দেলোয়ার ভাই আমি জানি না আপনার কার সাথে কথা হয়েছে, যেগুলো কথা বলছেন ওগুলো পুরো তথ্য, আমার নাম্বারটা এখন আপনার কাছে আছে। অবশ্যই আপনি যে বিষয়ে আলাপ করতে চান যতটুকু জানার থেকে আমার ফোন দেবেন। আর্লি সেটেলমেন্ট আপনি যে কোনো দিন করতে পারেন। আপনি যদি আগের মাসে 3 তারিখে পুরো সেটেলমেন্ট করতে চান সেটাও করতে পারবেন। আপনি 3 তারিখে একটা দিয়ে যদি 3 তারিখের মধ্যে পুরো সেটেলমেন্ট করতে চান সেটাও পারবেন। আপনি যে কোনো দিন সেটেলমেন্ট করতে পারবেন, এটার জন্য ওয়েলকাম, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া, এইটাই আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক ঠিক আছে। কথা বলছেন। ওকে ইনশাল্লাহ আমি ঠিক আছে। চেষ্টা করব। আর আরেকটা বিষয়, যখন আমার লোনটা পরিশোধ হয়ে গেলে অবশ্যই মানে অ্যাকাউন্টগুলো সবগুলো তো ক্লোজ করে দেওয়া যাবে না? মানে ধরেন আমার সেভিংস অ্যাকাউন্ট যা আছে সব ক্লোজ হয়ে যাবে তো না? সব আছে, আপনি যা অ্যাকাউন্ট করছেন, যা আপনার নামে খোলা আছে সব কিছু করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া, ওকে আসসালামু আলাইকুম। হ্যালো।